লক্ষ্মীপুর সদর 1 নম্বর উত্তর মসজিদ ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ডের রফিক রাজা স্যারের শখের কাজলদিঘির জন্য এলাকার প্রায় 7,000 লোকের চলাচল একেবারে বিঘ্ন ঘটেছে। তাই সরকারের কাছে আকুল আবেদন থাকবে, এই রাস্তাটি যত দ্রুত সংস্কার করা হবে এলাকার মানুষের ততই মঙ্গল হবে। এখানে রাস্তা ছিল, এখন রাস্তা কোথায়? আমাদের রাস্তাতে এখন ওই রফিক স্যার আছে না, রফিক স্যার এখানে একটা দিঘি কাটার পরে রাস্তাটা পুরো ভাঙি গেছে। আমাদের জায়গা জমি সব ফার্ম আছে, ফার্মও ভাঙি গেছে। এই রাস্তাটা ভাঙি যাওয়ার পর এখন লোকজন হাঁটতে পারে না, ওরা বাইরের ভিতরে দিয়ে যায়। আমার জমি এখান থেকে সবে ফার্ম থেকে এই পুকুর পর্যন্ত অনেক ভাঙি গেছে। এখন সরকারের কাছে আবেদন এই রাস্তা মারামত করে। এমপি সাহেবরা এটা বলছি আমি, এটাই আপনাদের আকুল আবেদন। এই রাস্তাটা বান্ধে এখান থেকে লোকজন, অনেক লোকজন কাজী ভাই ওইদিকে সবাই এখান দিয়ে আসা যাওয়া করে। এখানে তো আপনার রাস্তা ছিল, এখন রাস্তার এই অবস্থা কেন, হাল কেন? ডিগি কাটার কারণে রাস্তাটা ভেঙে ডিগিতে পড়ে গেছে। এই কারণে আমাদের রাস্তাটার খুব বেহাল অবস্থা, আমরা চলাচল করতে খুব কষ্ট হয়। তার কারণে সরকারের কাছে আমাদের আকুল আবেদন, যেন সরকার আমাদের রাস্তাটা দৃষ্টিতে রেখে করে দেয়। জি ভাই, এই রাস্তা আমিও জানা মতো মনে করেন না, আমার ছোটবেলা থেকে দেখছি শত শত মানুষ এই রাস্তা দিয়ে মতুল্লাহ মসজিদে নামাজ পড়তে যাইতো। সেই কালীবাজার থেকে শুরু করি এই আশপাশের সব মানুষ এই রাস্তা দিয়ে নামাজ পড়তে যাইতো মতুল্লাহ মসজিদে, সাইকেলে যাইতো, হাঁটি যাইতো। এখন কিন্তু এই গত 15 বছর যাবত ওই রাজ্জাক মাস্টার সাহেবে এখানে একটা কাজল দিঘি কাটি ডেজারে, কোদালে না কাটি ডেজারে কাটি। এই রাস্তার এখন আর কোনো নিশানা নাই, এগুলো সব জলাবদ্ধতা হয়ে গেছে। এলাকাবাসীর একটা জলাশয়ের মধ্যে বন্দি করে রাখছে। বিশেষ করে কয়েকটা মতুল্লাহ মসজিদ এখান থেকে 10টা বাড়ি নিয়ে, হারুন মেম্বারকে বাড়ি নিয়ে এই জায়গাগুলো সবসময় আসামে সামান্য একটু বৃষ্টি হলে পানি মানুষের ভরপুর হয়ে যা, রাস্তা ছবি যা। মানে রাস্তা তো নাই, উনি যা দরকার 3 গুণ 4 গুণ মাটি কাটছে ডেজারে, বিভিন্ন জায়গায় বিক্রি করছে। এই কারণে এখন রাস্তার আর কোনো নিশানা নাই। এখন মতুল্লাহ মসজিদে যাইতে পারতেছে না। এই এলাকার মানুষ না? জি, আমি এলাকার মানুষ। আমি ছোটকাল থেকে আমি এই রাস্তা দিয়ে চলাফেরা করছি। রাজা চৌধুরী সাহেব উনি একজন মুক্তিযোদ্ধা, উনি অনেক শখ করে একটা দিঘি কাটা ছিল। ওই দিঘির কারণে সম্পূর্ণ রাস্তাটা দিঘিতে ভেঙে পড়ে বিলীন হয়ে গেছে। কিন্তু এখানে 6 থেকে 7,000 মানুষের চলাফেরা এই রাস্তাটা, কিন্তু এই দিঘির কারণে সম্পূর্ণ রাস্তাটা দিঘিতে বিলীন হয়ে গেছে, ভেঙে। অতি জরুরি আমরা সরকারের কাছে আকুল আবেদন থাকবে যে আমাদের এই রাস্তাটা অতি জরুরি যেন মেরামত করে দেওয়া হয়। রাস্তাটা ওই দিঘি কাটাতে এই রাস্তাটা এখন ভেঙে গেছে গা। এই রাস্তাটা এখন তো ভেঙে গেছে গা, এখন তো রাস্তা পানিতে বিলীন গেছে গা, নষ্ট হয়ে গেছে গা। এটা আগে মানুষ চলাচল করতো, মসজিদ যাইতো, দামতলা, কালীর বাজার, বিজয়নগর, আমাদের এইদিকে আমাদের আনিসাবাড়ি, মুন্সিবাড়ি, বাসু বাজার লোক সব এখান দিয়ে চলাফেরা করতো। এখান দিয়ে মোটরসাইকেল, অটো, আগে ট্যাক্সি, ভ্যান গাড়ি এগুলো চলাফেরা করতো। এমনকি হাটের মানুষ এখান দিয়ে ধান, চাল এগুলো এখানে আসা করতো। উত্তর বাড়ি আছে, কাজী বাড়ি, উত্তর বাড়ি, মসজিদ বাড়ি, ফুটা কাটাতে এখন আশেপাশে লোক এখান দিয়ে 8-9 হাজার লোক সবাই এখন খুব কষ্টে আছে। কিভাবে? অনেক কষ্ট হয়। হ্যাঁ, অনেক কষ্ট হয়। কিভাবে আসছেন? আমি তো অনেক কষ্ট করে আইছি এখান দিয়ে, বাচ্চারা নিয়ে হাইট আইছি আর অনেক কষ্ট করে আসছি এখান দিয়ে। পানি দিন আমি আসছি, আমি এখান দিয়ে একটু হাইটটা আইছি, পানি দিন আমি আসছি। বাজান, এই রাস্তা তো নাই, রাস্তা তো দিঘিতে ভেঙে ফেলেছে। অতএব আমরা রাস্তা না পাই দিঘির নিচ দিয়ে হাঁটতে হয়। আমাদের বাড়ির রাস্তা, ওই রাস্তাটা ভেঙে পড়ে গেছে অলরেডি দিঘিতে। এই বিধায় অতি জরুরি বিধায় ওনার বাড়িতে গেছিলাম, যাওয়ার তো আর কোনো রাস্তা নাই। এই বিধায় আমি দিঘির নিচ দিয়ে হেঁটে আসছিলাম। আর গাড়ি রাস্তা হলে কি এখন ব্যক্তি মালিকানা দিঘি, ওই দিঘিতে ভেঙে পড়ে গেছে রাস্তা। আপনারা আপনাদের রাস্তা কই ভাই? আমাকে এই রাস্তা তো সরকারি, আপনারা ব্যাকে জানেন, আমরাও জানি। এটা রাজ্জাক মাস্টার এই দিঘি কাটি এই রাস্তা পুরা বিনাশ করে ফেলাইছে ভাই। এখন মনে করেন এখান থেকে তার দিঘি পর্যন্ত রাস্তার কোনো নিশানা নাই। এরপরে মনে করেন বাকি রাস্তা আছে মতুল্লাহ মসজিদের দিকে, এখন ওইদিকে যাওয়া যাবে। কিন্তু তার দিঘির সীমানা যে দূর ভাঙ্গি ব্যবসা হয়ে গেছে, রাস্তার কোনো নিশানা নাই। সব দিঘির ভিতরে ভাঙি গেছে ডেজারে মাটি কাটার কারণে। যা কাটার দরকার তার চেয়ে 4 গুণ বেশি কাটি, সে অন্য জায়গায় মাটি বিক্রি করি। এই দশা এই এলাকার মানুষের।
মানুষ চলাচল করে কিভাবে? মানুষ এখন ভাই এখান থেকে চলাফেরা করে না, আমাদের বাড়ির উপর দিয়ে কিছু মানুষ মতুল্লাহ মসজিদে হাঁটিয়া যার কোনো রাস্তা নাই, কোনো সাইকেল থেকে যাওয়ার বা হাঁটি যাওয়ার এখান থেকে নাই। সকাল থেকে দেখতেছি যে এখানে রাস্তা ছিল, এখন আর কোনো রাস্তা নাই, ঘাট নাই, এখন মানুষ চলাচল হইতেছে। ফুসকিনি পার দিয়া আগে রাস্তা ছিল 10 বছর আগে, দেয় রাস্তা ভাঙ্গি গেছে, মানে ডেজারে খাদা কারণে ভাঙ্গি গেছে। রাস্তাটা করে দিতে জনগণ একটু উপকার হয়েছে। এখন এটা ভাঙি গেছে। মিজি ভাই টিপু আছে না, টিপু ভাই পর্যন্ত পানি উঠে, মিজি ভাই, মসজিদ ভাই, ওই রানী ভাই, এরা সবাই এখান দিয়ে আসা যাওয়া করছে। এখন কোনো আসা যাওয়ার দেন আটবো এই ক্ষমতা নাই, টুকু গরম নিচেরা পানি উঠে। এখন এই জিনিসটা সরকার কাছে আবেদন, জিনিসটা আমাদের জরুরি করার দরকার। হোসেন টিপু ভাইয়ের বাড়িও এই রাস্তার পাশেই, তো টিপু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তাটি যত দ্রুত সংস্কার করা হয়